এখন পর্যন্ত নয়, কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদেরকে এখান থেকে যাওয়ার অনুমতি দিতে হবে। ওই সচিব মহোদয় এই মঞ্চে এসে আমাদেরকে ঘোষণা দিতে হবে। আপনারা কি বলেন? তার আগে আমরা এক ফোঁটা গায়ে রক্ত থাকা অবস্থায় আমরা বাড়ি ফিরে যাব না। দরকার হলে না খেয়ে থাকবো, আল্লাহর প্রদত্ত নিয়ামত পানি খেয়ে থাকবো, তবুও আমার দাবি ফিরে না করে নিয়ে আমরা বাড়ি ফিরব না। আমার শিক্ষক সবাই একমত না? ইনশাআল্লাহ আমাদের শিক্ষক মহোদয় যারা যে যেখানে আসেন না কেন, যে যেখানেই থাকেন না কেন, আপনাদেরকে অনুরোধ করতেছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের বিদ্যালয়ের জাতীয়করণ করা না হয়, সমস্ত শিক্ষক এসে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করে একটি গাড়ির চাকা ঘুরতে দেওয়া হবে না। সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশিদ খোকন স্যার, উপস্থিত আছেন জনাব ফিরোজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জনাব লিটন স্যার। আমি আপনাদেরকে অবগত করতে চাই, যারা আজকে আমাদের এই আন্দোলন সংগ্রামের বিরোধিতা করছেন তাদেরকে আমি আহ্বান জানাই, আপনারা দলগত দলাদলি বিভক্তি সবকিছু ভুলে গিয়ে একসাথে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করুন। তাহলে আমরা প্রায় 90% আমাদের কাজ এগিয়ে গিয়েছে। আমাদের এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এতদূর এগিয়ে যেতে পেরেছি। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে আশা করি আমরা আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের দাবি আদায় করতে পারবো। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণের আদেশ অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তাই আমি যারা এখনো আসেন নাই, যারা বাড়িতে বসে আছেন, বসে কেন্দ্রীয় কমিটিতে একটি জোরালো দাবি করেছিলেন, যেটা নিয়ে আমরা গতকাল সন্ধ্যায় বসেছিলাম। আমি গতকালকে বলেছি যে আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে প্রত্যেক বিভাগ থেকে 10 জনের একটি নামের তালিকা দিবেন। ওই 10 জনকেই আমরা